বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হয় ১৭টি মামলা। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও অর্থ পাচার সহ সারা দেশে মামলা হয় আরও অর্ধশত। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বের সাথে শুরু হয় এসব মামলার বিচার কাজ। তাতে অধিকাংশ মামলায় নির্দোষ হিসেবে খালাস পান তারেক রহমান। রোববার সবশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুক্তি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি। সোমবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বলেন, দ্রুত বাকি মামলা নিষ্পত্তি করে নতুন বছরে তারেক রহমানকে দেশে ফেরাতে চায় বিএনপি। বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে নেতৃত্বে, যার নেতৃত্বে উনি সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিতে আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। এর আগে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ যদি ক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে পুনঃতদন্তের আবেদন করতে পারেন। উল্লেখ করেন, গ্রেনেড হামলার পেছনে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। আইনজীবীরা জানান, এখনো 4টি মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।